আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে। যমজ সন্তান একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক আশ্চর্য রহস্য। কখনো কখনো আমরা দেখি দুটি শিশু দেখতে হুবহু একই রকম, আবার কখনো দেখি তারা আলাদা কিন্তু জন্ম নেয় একসাথে। কিন্তু কেন, কি কারণে কিছু পরিবারে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি? প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটি মজার এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো যমজ সন্তান হওয়ার সম্ভাবনা কাদের বেশি। দারুণ সব তথ্য জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যমজ সন্তান হওয়ার পেছনে কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও কাজ করে? চলুন দেখে আসি কাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, যমজ সন্তান কিভাবে হয়, গত ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যমজ সন্তান কাদের বেশি হতে পারে? বংশগত কারণ। যমজ সন্তান হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো জেনেটিক্স বা বংশগত কারণ। যদি পরিবারে যমজ সন্তান হওয়ার ইতিহাস থাকে, বিশেষ করে মায়ের দিক থেকে, তাহলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটি গবেষণায় দেখা গেছে, যদি মায়ের মা বা দাদি যমজ সন্তান জন্ম দেন, তাহলে তার যমজ সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণের চেয়ে প্রায় 2 গুণ বেশি। বিশেষ করে ফ্যাটার্নাল বা দ্বিকোষী যমজ সন্তান হওয়ার প্রবণতা বেশি বংশগত কারণে ঘটে। বয়স। মায়ের বয়সও যমজ সন্তান হওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করে। সাধারণত 30 থেকে 40 বছর বয়সী মহিলাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই বয়সে ফলিকল স্টিমুলেটিং হরমোন বেশি তৈরি হয়, যা একসঙ্গে একাধিক ডিম্বাণু তৈরির সম্ভাবনা বাড়ায়। একটি গবেষণায় দেখা গেছে 35 বছরের পর মহিলাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় 4 গুণ বেশি। উচ্চতা ও ওজন। মায়ের ওজন এবং উচ্চতাও যমজ সন্তান হওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে লম্বা এবং স্বাস্থ্যবান মহিলাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। এর কারণ হলো স্বাস্থ্যবান মহিলাদের শরীরে বেশি পরিমাণে হরমোন নিঃসৃত হয়, যা একাধিক ডিম্বাণু নির্গত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বিশেষ করে বিএমআই যদি 25 বা তার বেশি হয়, তাহলে যমজ হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়ে। ফার্টিলিটি চিকিৎসা। আজকাল অনেক দম্পতি আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা গর্ভধারণের ওষুধ ব্যবহার করে মা বাবা হচ্ছেন। ফার্টিলিটি ট্রিটমেন্ট বা প্রজনন চিকিৎসা যেমন আইভিএফ যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই চিকিৎসায় একাধিক ডিম্বাণু নিষিক্ত করা হয়, যার ফলে একাধিক ভ্রূণ তৈরি হয়। ফার্টিলিটি ওষুধ যেমন ক্লোমিফেন বা গোনাডোট্রফিন শরীরে একাধিক ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, ফলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। একটি পরিসংখ্যান অনুযায়ী আইভিএফ এর মাধ্যমে গর্ভধারণ করলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় 20 থেকে 40%। গর্ভনিরোধক বন্ধ করা। যদি কোনো মহিলা দীর্ঘদিন গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করেন এবং তা বন্ধ করে দেন, তাহলে তার যমজ সন্তান হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়, কারণ গর্ভনিরোধক বন্ধ করার পর মায়ের শরীরে হরমোনের মাত্রা দ্রুত পরিবর্তিত হয়, যা একাধিক ডিম্বাণু নির্গত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। জাতিগত বৈশিষ্ট্য। যমজ সন্তান হওয়ার সম্ভাবনা জাতিগতভাবেও পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, আফ্রিকান মহিলাদের মধ্যে যমজ সন্তান হওয়ার হার সবচেয়ে বেশি, বিশেষ করে নাইজেরিয়ায়। অন্যদিকে এশিয়ান মহিলাদের মধ্যে এই হার তুলনামূলকভাবে কম। একটি পরিসংখ্যান অনুযায়ী নাইজেরিয়ায় প্রতি 1000 জন্মে প্রায় 40 থেকে 50টি যমজ সন্তান জন্মগ্রহণ করে, যেখানে এশিয়ায় এই সংখ্যা মাত্র 10 থেকে 15। খাদ্যাভ্যাস ও ডায়েট। কিছু গবেষণায় দেখা যাচ্ছে বেশি দুগ্ধজাত খাবার যেমন দই, দুধ, পনির ইত্যাদি খেলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আফ্রিকার কিছু অঞ্চলে বেশি কাঁচা মিষ্টি আলু খাওয়ার ফলে যমজ সন্তান জন্মের হার তুলনামূলকভাবে বেশি দেখা যায়। মনে রাখবেন, যমজ সন্তান জন্মানো পুরোপুরি নির্ভর করে জিন ও শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ওপর, তাই কোনো কৌশল শতভাগ নিশ্চয়তা দিতে পারে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।